আসসালামু আলাইকুম। শাইরাস ফুড ফরেস্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব মজার এবং সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। হুট করে বাড়িতে অতিথি চলে এলো, খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়েই এটি খুব সহজেই তৈরি করে ফেলা যাবে। তো চলুন জেনে নেই আজকের সুজির পিঠার রেসিপিটি। পিঠাটি তৈরির জন্য প্রথমেই একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। একটি ডিম নিয়ে ফেটে নিচ্ছি। শুধুমাত্র একটা ডিমেই কিন্তু এই পিঠাটি তৈরি করা যায়। ডিমটা এখন একটা কাঁটা চামচ নিয়ে খুব ভালো মতো ফেটে নিতে হবে। এ পর্যায়ে আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিব 1 চিমটি লবণ। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ডিমের সাথে গলে যায় তার আগ পর্যন্ত ভালো মতো বিট করে নেওয়া লাগবে। চিনিটা ভালো মতো মিশে যাওয়ার পরেই আমরা এর সাথে সুজি দিতে পারবো। তার আগে দিলে চিনিটা কিন্তু ভালো মতো গলবে না। এ পর্যায়ে কিন্তু চিনিটা ডিমের সাথে খুব ভালো মতো মিশে গেছে। এখন আমি আস্তে আস্তে 1 কাপ সুজি মিশে দেব। সুজিটা কিন্তু কখনোই পুরোটা একসাথে মেশানো যাবে না। আস্তে আস্তে অল্প পরিমাণে মেশাতে হবে যাতে দলা পেকে না যায়। এভাবে মেশালে বোঝাও যাবে যে আমাদের গোলাটা ঠিক মতো হয়েছে কিনা। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণটাই ডিপেন্ড করবে গোলার উপরে। কিন্তু চলে এসেছে। এ পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো মথে নেব, যতক্ষণ না পর্যন্ত খুব স্মুথ একটা ডো তৈরি হয়। এ পর্যায়ে আমি হাফ কাপ গুঁড়ো দুধ এর সাথে মিশিয়ে নেব। এখন খুব ভালো মতো মথে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটিকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন কিন্তু পিঠা তৈরি করার জন্য ডোটা সম্পূর্ণভাবে তৈরি। এখন ডোটাকে শেপ দেওয়ার পালা। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এটাকে তৈরি করে নিতে পারেন। আমি একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু এখন বেশ আঠালো। এর জন্য প্রথমে এখন আমাকে হাতের তালুতে তেল মাখিয়ে নিয়ে তারপরে ডোটাকে পছন্দ মতো শেপ দেওয়া লাগবে। এখন গোল গোল করে ঘুরিয়ে ছোট ছোট গোল গোল করে শেপে কিছুটা বানিয়ে নেব। আমার পিঠাগুলোর শেপ দেওয়া কিন্তু হয়ে গেছে। কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ভাজতে নিয়ে যাব। আমি এখানে আগে থেকে চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে পিঠাগুলো এখন ছেড়ে দেব। এখানে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখা লাগবে। খুব বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠাগুলোতে কিন্তু খুব দ্রুতই রং চলে আসবে। খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। আমি এখানে কিছু পিঠা লম্বাটে শেপ করেও নিয়েছিলাম। আমি সেগুলোও আপনাদের সবাইকে দেখিয়ে দেব। পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। আমি এখন একটা ছোট প্লেটে করে নামিয়ে নিয়েছি। এগুলো কিন্তু এখন পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং আমার ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু।